দেখুন, এমন কিছু খবর আসছে, সেটা হচ্ছে যে প্রাক্তন রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্পগুলো ছিল সেগুলোর নাম বদলের চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। কন্যাশ্রীকে কন্যারত্ন, এবার শোনা যাচ্ছে সবুজ সাথী, তার নাকি নাম বদলের চেষ্টা হচ্ছে, সারথি হতে পারে। এই ধরনের একের পর এক কর্মসূচি, সেগুলির নাম বদলের চেষ্টা হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য যে ভাতা, আজকে কিন্তু প্রমাণিত যে সেগুলিকে মান্যতা দিতে বাধ্য হচ্ছে আজকের সরকার, অন্য রাজ্যের সরকার, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও কন্যাশ্রী বা এই ধরনের একের পর এক স্কিম কিন্তু প্রশংসা পেয়েছে, মান্যতা পেয়েছে। ধরুন কন্যাশ্রী, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তা এত ছাত্রী তার উপকার পেল। কন্যাশ্রী বিভিন্ন স্ল্যাব আছে, রূপশ্রী, তারপরে আরো আরো রূপান্তরিত হয়েছে সেগুলো। তো এখন হঠাৎ যদি সেটা কন্যারত্ন বলা হয়, তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, কৃতিত্ব এবং কন্যাশ্রী এটা মানুষের মন থেকে মুছে ফেলা যাবে? সবুজ সাথী, সাইকেল, কেন ভেবেছিলেন যে গ্রামে, গ্রামাঞ্চলে, এত দূরে প্রথমে বালিকাদের কথা এবং তারপর বাকিদের, যে যারা যাচ্ছে কত রাস্তা পেরিয়ে হাঁটতে হাঁটতে সব স্কুল যায়, সেই জন্য তাদের সাইকেল। গ্রামে স্কুলের সময় এগুলো দেখার মতো বিষয় ছিল, দলে দলে ছাত্রছাত্রীরা যাচ্ছে। এমনকি তাদের বাবারা, মায়েরা যখন অন্য দলের রাজনৈতিক মিছিল করতেন তৃণমূলের বিরুদ্ধে, তখনও দেখা যেত কন্যাশ্রী সাইকেল নিয়ে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, এই কন্যাশ্রী বা সবুজ সাথী সাইকেল নিয়ে করছেন। তো সাইকেল নিয়ে যে এইগুলো করছে, আমাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিমগুলি জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত যে স্কিমগুলি, তো সেগুলিকে তো আজকে আর এই কথাগুলো বলা যাচ্ছে না যে ভাতা, ভিক্ষা। এখন তো সব সরকারকেই এটা একটা মডেল, এটা প্রান্তিক মানুষ, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর রাষ্ট্রের কর্তব্যের মতো এটা একটা মডেল। তাহলে নাম পরিবর্তন, বিজেপি এর আগে কেন্দ্রে আসার পর রাস্তার নাম পরিবর্তন, স্টেশনের নাম পরিবর্তন, সরকারি কাজের নাম পরিবর্তন দেখিয়েছে, তো রাজ্যেও এটা হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো তার মানে ভালো ছিল, মানুষ উপকার পেয়েছেন, এবং তার নাম বদলে, অর্থাৎ নতুন সরকারের আর নতুন কিছু করার নেই, তারা শুধু নামটা বদলাচ্ছেন, কারণ আসল কাজটা তো মমতা ব্যানার্জি করে দিয়ে গেছেন। এক্ষেত্রে আমি আর একটি বিশেষভাবে একটি স্কিমের কথা বলবো, সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী। বারবার বিজেপি নেতারা বলেছিলেন যে স্বাস্থ্য সাথী নয়, আয়ুষ্মান ভারত চালু করতে হবে। দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করার সময় বলেছেন আয়ুষ্মান ভারত। আমরা বারবার বলেছি স্বাস্থ্য সাথী সবাই পাচ্ছেন, আয়ুষ্মান ভারত সবাই পাবেন না, ক্রাইটেরিয়া আছে। আপনার যদি এটা থাকে পাবেন না, ওটা থাকে পাবেন না, সেটা থাকে পাবেন না। তো এখন তাহলে এই যে আয়ুষ্মান ভারত, এখন দেখা যাচ্ছে কি, এখন সরকার বলছেন আয়ুষ্মান ভারত যারা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 5 লাখ টাকা পর্যন্ত সাহায্য। আমরা বলেছিলাম এটা হতে পারে না, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে হতে পারে না, আপনারা যতই বিধানসভায় লিখিতভাবে দিন। এখন সরকার বলছেন না, ত্রাণ তহবিল নয়, 5 লাখ টাকার একটা আলাদা বীমা আমরা করে দেবো। আরে তার তো স্বাস্থ্যসাথী ছিলই, চেঞ্জ করতে গেলেন কেন? আমরা তো গোড়ার থেকে বলেছি স্বাস্থ্যসাথী সবাই পাবেন, আমরা গোড়ার থেকে বলেছি আয়ুষ্মান ভারত সবাই পাবেন না। ভোটের আগে মানুষকে আপনারা মিথ্যা কথা বলেছেন, বিভ্রান্ত করেছেন। আজকে বলছেন আয়ুষ্মান ভারত সবাই পাবে না, তার জন্য আমরা 5 লক্ষ টাকা রাজ্য সরকার একটা আলাদা বীমা করছে। আরে সেটা তো স্বাস্থ্যসাথী ছিলই 5 লক্ষ টাকা পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তো করে দিয়েছিলেন, তাহলে করার দরকার কি ছিল? ফলে আমাদের কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলি করে দিয়েছেন, সেগুলি
আজ প্রমাণিত মানুষের উপকারের জন্যই হয়েছিল। নতুন সরকার সেগুলিতে হাত দিতে গিয়ে, স্বাস্থ্যসাথী বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, সেগুলিতে হাত দিতে গিয়ে যারা উপকার পাচ্ছিলেন তার সংখ্যা কমে গেছে, বিভ্রান্তি তৈরি হয়েছে, মানুষ বিড়ম্বনায় পড়ছেন। আর পাশাপাশি নাম বদল করে তারা আগের সরকারের যে মানুষের কাজটা করে গেছেন সেখান থেকে নজর ঘোরাতে চাইছেন। এইভাবে মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কন্যাশ্রী বা বাকি কর্মসূচিগুলিকে মুছে ফেলা সম্ভব হবে না। আমাদের বক্তব্য, এইভাবে কোনো সরকারি কর্মসূচির নাম বদল করা যাবে না। শ্রমিক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ বলছেন যে তোলাবাজি এত সহজে যাবে না, আমাদেরও বহু নেতা এর মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ছেন, সতর্ক থাকতে হবে দলকে। দেখুন, শ্রমিক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ বলছেন, এর আগে দেখেছি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেছেন। অর্থাৎ একটা সরকার 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। তার মানে ভাবুন, নেতারা এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাদের গ্রাসরুট বা তাদের স্থানীয় বা বহু ক্ষেত্রে অনেক বড় নেতার ক্ষেত্রেও এগুলো কি রাখা হচ্ছে? নেতাদের কথাগুলো সব সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। তো শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, একটা দলের রাজ্য সভাপতিকে দলটা 2 মাস হয়েছে সরকারে এসছে, বলতে হচ্ছে যে এইভাবে তোলাবাজি চলবে না। দিলীপ ঘোষকে বলতে হচ্ছে দলের মধ্যে রোগ ঢুকছে। জিতেন্দ্র তিওয়ারিকে বলতে হচ্ছে 15 বছর কি বলছি, 2 মাসে আমরা সবাইকে ছাড়িয়ে গেছি, দুঃখের সঙ্গে বলছি। অর্থাৎ বিজেপির জমানায় তোলাবাজি এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো, একাধিক পাড়ায় পাড়ায় অশান্তি, নিজেদের মধ্যে দখলদারির গোষ্ঠীবাজির মারামারি, এগুলো তো সবাই চোখের উপর দেখতে পাচ্ছেন। আর শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং জিতেন্দ্র তিওয়ারির মতো নেতাদের কথায় প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং এর সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।